আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মা ইয়াহআতিনা ওয়া মা লিনা যুররিয়াতিনা নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদখুলু ফি সিলমি কাফফা সাবিকুন সাবিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাকুল্লাহা আলা যিকরিন কাসীর উযকুরুল্লাহা আলা যিকরিন কাসীর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আদালত আল্লাহ পাক পরওয়ারদিগারের দরবারে, যিনি আমাদেরকে এমতো অবস্থায় সুস্থ রেখেছেন। হ্যাঁ, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাজিদান্নাকুম আলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করে, অর্থাৎ শুকরিয়া আদায় করে না, আমি তাদেরকে আমার নিয়ামত তাদের ক্ষেত্রে সংক্ষিপ্ত করে দেই এবং ঘোষণা করি আমার আযাব বড় কঠিন। তো এই নিয়ামত বিভিন্ন রকমের হতে পারে। এই নিয়ামত সম্পর্কে আমি একটু ভাবলাম, আসলে নিয়ামত কি কি হয়। দেখেন, সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলাকে একবার জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা, তাহলে আমার কাছে তুমি কি চাইতা? এরকম আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা, এটা কখনো সম্ভব না। এরকম মুসা আলাইহিস সালাম তিনবার জিজ্ঞাসা করছে, আল্লাহ বলেন। পরে আল্লাহ তাআলা বাধ্য হয়ে মানে এরকম ভাবে বলছে যে, হ্যাঁ মুসা, আমি বলে রাখি যে এটা কখনোই সম্ভব না, তবে তোমার মনকে খুশি করার জন্য আমি এই কথাটা বলি যে যদি এরকম হইতো তাহলে আমি সুস্থতাকেই চাইতাম। মানে সুস্থ থাকলে সর্বসময় ইবাদত করা যাবে। আমরা অসুস্থতার কারণেই তো ইবাদত করতে পারি না বিভিন্ন সময়, যখন অসুস্থ থাকি। আল্লাহ তাআলা বলেন যে সুস্থ থাকলে যেন সবসময় ইবাদত বন্দেগীতে থাকতে পারি। এর জন্য আল্লাহ তাআলা সুস্থতা চাইলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সুস্থতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। আরও নিয়ামত আছে, যেমন মহান আল্লাহ তাআলা আপনাকে একটা ক্ষমতা দিছে, যে কোনোভাবে একটা ক্ষমতা দিছে, আপনি সেই ক্ষমতার অপব্যবহার করলেন। সেই ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ তাআলা কী করবেন? আপনাকে সেই ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করবেন, অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন। আর আপনি যদি সেই ক্ষমতাটাকে সঠিক পথে ব্যবহার করুন, তবে আল্লাহ তাআলা আপনার ক্ষমতাকে আরও বৃদ্ধি করে দিবেন, উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। এরকম আমাদের বাংলাদেশে এরকম বহুত আছে যে ক্ষমতা পাইয়া এমন হয়ে যান যে দিন দুনিয়া ধরাকে সরাজ্ঞান মনে করেন না, ধরাকে সরাজ্ঞান মনে করেন না। যাই হোক, এভাবে অনেক করেন আর কি। ওই ক্ষমতাটা কিন্তু আল্লাহ তাআলা দিছে। এরকম বলে না যে, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। তো যে কোনো জিনিস আল্লাহ তাআলা হঠাৎ করে দিয়ে দিতে পারে, আবার নিয়েও নিতে পারে। ঠিক আছে, এটা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারই না। এই যে আলোচনা করতেছি, আলোচনার মাধ্যমে কিন্তু জ্ঞান অর্জন হয়। হ্যাঁ, হাদিসে পাওয়া যায় এরকম যে জানা ইলম নিয়ে আলোচনা করলে আল্লাহ তাআলা অজানা ইলম দান করে। তাই ভাবে সেটা কীরকমভাবে অজানা ইলম দান করবে? সাপোজ আপনি একটা বিষয় জানেন, কোরআন হাদিস তো লক্ষ লক্ষ হাদিস আছে, হাজার হাজার কোরআনের আয়াত আছে, আমরা তো সবই জানি না। দেখা গেল যে আপনি একটা বিষয় জানেন, সেই বিষয় আপনি বললেন, আমি শুনলাম, আমি শিখলাম, জানলাম। আমি একটা জিনিস জানি, সেটা আপনি শিখলেন, জানলেন, আগে জানতেন না, এখন জানলেন। তার মানে কি, জানা বিষয় নিয়ে আলোচনা করলে অজানা, এরকম বলা হচ্ছে জানা ইলম নিয়ে আলোচনা করলে আল্লাহ তাআলা অজানা ইলম দান করে। ঠিক এই জন্য আর যে ব্যক্তি ইমানের পরিবেশে যায় তার ইমান বাড়ে। ইমানের পরিবেশে থাকলে ইমান বাড়বে, এটা স্বাভাবিক। আপনি যে ব্যক্তি যে লাইনে মেহনত করে, সেই ব্যক্তি সেই লাইনেরই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সঞ্চয় করে, অর্জন করে। ঠিক আছে, এর জন্য আপনি বা আমি আগেই বলে নিয়েছি যে আমার এই কথাগুলো শুধু আপনাদের জন্য না, আমার নিজের জন্য। কেননা আমার কথা, আমার মুখে থেকে আমার কানের দূরত্ব কয়েক ইঞ্চি মাত্র। এই কথাটা আমার কানে আগে পৌঁছায়, তারপরে আপনার কাছে পৌঁছায়। আর যদি একটা ভিডিও আকারে যাচ্ছে, তাহলে কত পরে পৌঁছাচ্ছে। এই জন্যই আমি আগে সবসময় বলে থাকি যে আমার কথাগুলো আমার শুধু আপনাদের জন্য না, আমার নিজের জন্য আগে, তারপরে আপনাদের জন্য।
আর আমার কথার মাধ্যমে যদি ভুল থাকে, আমি তো হলো সর্বজ্ঞানী না, মানুষ মাত্রই তো ভুল, আমার ভুল হতে পারে। আমার ভুল যদি হয়, আপনি আমাদের ভুলটা ধরে দিবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন, ঠিক আছে? কারণ আমি তো ভুলের ঊর্ধ্বে না, আমার ভুল থাকতে পারে। ওই জন্য আমরা একটা জিনিস জানি যে আমরা যা জানি সেটা যেন অপর ভাইকে পৌঁছানোর নিয়তে জানি এবং কি শোনাই জানাই। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে এবং নবীর কাছে সবথেকে পছন্দনীয় কাজ হচ্ছে দাওয়াতের কাজ। হ্যাঁ, পৌঁছানোর নিয়ত, পৌঁছানো, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন তার সাহাবীদেরকে শিখাইছেন, বোঝাইছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, তখন থেকে শুরু করে সাহাবীদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। দেখেন, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা ঈমানদার হয়েছি, কিন্তু কি বলে তখন কাফেরদেরকে দাওয়াত দিয়ে তারা ঈমানদার বানাইছে, নবীজি ঈমানদার বানাইছে। তাই তারা নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করছে। সেগুলো এত সহজ ছিল না। কাফেররা যে ধর্মটা আগে পূর্ববর্তী ধর্ম পালন করত, যাই হোক, যেটা যদিও সেটা ছিল কাফেরদের ধর্ম, তাদের দেবতা ছিল লাত ও লাত, কি উজ্জা, এরকম নাম, তাদের উপাসনা করতো আর কি। তো সেখান থেকে আল্লাহ তাআলার আদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, তাদের এক আল্লাহর দাওয়াত দিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসছেন। এইটা হচ্ছে নবীওয়ালা মেহনত। যারা নবীওয়ালা মেহনত করবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। দুনিয়াতে তারা সম্মানিত হবেন, আখিরাতেও তারা সম্মানিত হবেন। হ্যাঁ, এরকম বলা হইতেছে যে নবীর ব্যথায় যারা ব্যথিত, তারাই সবচাইতে নবীর কাছে পছন্দনীয়। ঠিক আছে? নবী এই দাওয়াতের কাজ করতে গিয়ে কি বলে, মার খাইছেন, ঢিল খাইছেন, রক্তাক্ত হয়েছেন। উটের ভুঁড়ি তার সিজদারত অবস্থায় তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ আল্লাহ তাআলা তার গায়ের মধ্যে একটা মশা মাছি বসাকে হারাম করে দিয়েছিল। আল্লাহ রাসূল যেখান দিয়ে যাইতো, তার শরীরে কোনোদিন রোদ লাগতো না, এক খণ্ড মেঘ সবসময় তাকে ছায়া দিয়ে রাখতো, যে রোদের আলো তার কখনো শরীরে লাগে নাই। একটা মেঘকে সবসময় নির্দেশ দেওয়া ছিল। এই জন্য আল্লাহ রাসূলের ছায়া জমিনে কোনোদিন, তার ছায়া জমিনে পড়ে নাই, ওই ছায়ার কারণে আল্লাহ তাআলা হেফাজত করছে তাকে। তো যাই হোক, সবার প্রতি আমার আহ্বান, নিজে আমরা বেশি বেশি জানার চেষ্টা করি। আর আমরা যা জানি, প্রত্যেকটা জিনিসের লাভ ক্ষতি আছে, এটাও লাভ আছে। দিনের দাওয়াতের কাজে অনেক লাভ। হ্যাঁ, নবীওয়ালা মেহনত করলে অনেক লাভ। এই লাভ জেনে অপর ভাইকে দাওয়াত দিব। আল্লাহ তাআলা বলছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। আহাল মানে পরিবার। আর আমাদের সারা পৃথিবীটাই আমাদের পরিবার। কিভাবে পড়বে পরিবার? আপনারা বলতে প্রশ্ন রাখতে পারেন যে কিভাবে পরিবার হইলো? পরিবার তো আমাদের বিবি, বাচ্চা, মা বাবা, এরা পরিবার। সারা পৃথিবীর মানুষ কিভাবে পরিবার হয়? তো দেখেন, আমরা বলি না যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এটা বলি না? তো ভাই যদি হয়, ভাই কি পরিবার না? ভাই কিন্তু পরিবার। আচ্ছা, আর পরিবারের আশেপাশে পুরো প্রতিবেশীরা থাকে। প্রতিবেশীর হক আছে না ভাই? এরকম বলা হইতেছে, তুমি ওই পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবা না যে পর্যন্ত তোমার প্রতিবেশী তোমার আচরণ থেকে, তোমার হাত থেকে নিরাপদ না। আমি জাহান্নাম থেকে বাঁচতেছি, আমার প্রতিবেশী পরিবার জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, তাহলে আমার যে জ্ঞান, এই জিনিসটা তো আমি জানি, তাহলে এই জানা সত্ত্বেও তাহলে তাদেরকে কেন আমি জাহান্নামের দিকে দিকে জানা সত্ত্বেও বাধা দিচ্ছি না? এই জিনিসটা জানার জন্য, এই জন্য তাদেরকে দাওয়াতের আওতায় আনতে হবে, দিনের দাওয়াত দিতে হবে তাদেরকে। আর এই দাওয়াতের মাধ্যমেই এই মাধ্যমেই এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে। ইসলাম, এটা আরবি শব্দ, যার বাংলা শব্দ হচ্ছে শান্তি। শান্তি আমরা সবাই চাই, কিন্তু শান্তির কাজ করি না। হ্যাঁ, বলা হইলো যে তোমার শান্তি চাই, অত শান্তির কাজ করলাম না। মুখে চাইলে আর অন্তরে না চাইলে ডিফারেন্ট না? তো অন্তরে চাচ্ছি শান্তি চাই, মনে প্রাণের সাথে শান্তি চাই, কিন্তু শান্তির কাজ করলাম না, তাহলে শান্তি আসবে না। এই জন্য আসুন, জানুন, বুঝুন, তারপরে কাজ করুন। তো অনেক কথা বললাম, কথা ভুল ত্রুটি মাফ করবেন।
বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন।